শুভ সকাল বন্ধুরা, স্মৃতি ও লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি একদম রান্নাঘরে, কেননা সকালবেলা আমাদের কাজটা বেশিরভাগ রান্নাঘরেই থাকে। এটা সব দিদিভাইদের কাজ আর কি। তো দেখো, আমি তামান্নার জন্য একটু ইপ্পি করছি। আর আমি আজকে বিরাট বড় একটা ভুল করে ফেলেছি। ভুলটা তোমাদেরকে বলছি, তার আগে বলি, তোমরা যে যেখান থেকে দেখছো, কেউ যদি ফেসবুক থেকে দেখো তো প্লিজ সবাই একটু ফলো করে দেবে আর লাইক কমেন্ট করবে। আর কেউ যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সবাই একটু বেল আইকনটা প্রেস করে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বলি কি ভুল করেছি। সকালবেলায় রুটি করেছি, আমার একদমই খেয়াল নেই যে রুটি আছে। তা আমি মুখ ফুটে বলে ফেলেছি, শোনা ম্যাগি খাবি? তো ও এক পায়ে রাজি, তখন আর রুটি খাবে না। আমি বসে বলেও বেকুব হয়ে গেছি, আর বলেছি যেটা সেটা তো করতেই হবে। আর আজকের ওয়েদারটা দেখো কতটা মেঘলা মেঘলা, আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে, তারপরেও বৃষ্টি হচ্ছে। আমি এটা কাচের ভেতর থেকে দেখাচ্ছি, একটুখানি পরে তোমাদের আবার আমি একদম জানলা থেকে দেখাবো। আর এদিকে গল্প করতে করতে তোমাদের সাথে আমার এখানে ইপ্পিটা হয়ে গেছে। আর দেখো ও আমাকে আমি ওকে বোকা করবো না, ও আমাকে বোকা করলো, আমি এই জায়গাটাই ঠিক বুঝতে পারলাম না। আর যেহেতু বাচ্চাদের সামনে, মুখের সামনে বলেছি, খাবারটা না দিলেও কেমন একটা খারাপ খারাপ লাগে। তো আমি আবার দুটো ইপ্পি নিয়ে এসে ওকে ফুটিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই বাবুরামগুলো খাবার দাবার জন্য ঘোরাঘুরি করছে। তো এদেরকেও একটু খাবার দিয়ে দিলাম, আর এদের সাথে একটু টাইম কাটালাম। আর সত্যি কথা বলতে এই গোল্ডফিশগুলো আমার কাছে অনেক দিন ধরে রয়েছে, প্রায় 2 বছর ধরো। এত একদম এনেছিলাম একদম ছোট ছোট। আর আমার এই ন্যাকটা হয়েছে আমার জিজুর কাছ থেকে। আমার জিজু অ্যাকোরিয়াম ভীষণ ভালোবাসে, তারপরেই ওর দেখা দেখি আমার আর কি ভালো লাগা আর ভালোবাসাটা শুরু হয়েছে। আর বিশ্বাস করবে না, বাড়িতে কেউ না থাকলে মনে হয় কি যে না, আমার সঙ্গী বঙ্গী অনেক আছে। এদিকে 4টে আছে, আর ছোট অ্যাকোরিয়ামটায় আরেকটা আছে, মোট 5টা আছে। এদেরকে নিয়ে সারাদিন টাইমটা কেটে যায়। সকালবেলা তো তামান্না স্কুলে চলেই যায়, তোমরা দেখতেই পাও যে ও স্কুলে চলে যায়। তারপরে এই এদের খাওয়া দাওয়া, একটুখানি লাইট জ্বালানো, একটুখানি জল দেওয়া, এই করতে করতে আর কি টাইম কেটে যায়। চলো আরেকজনের সাথে তোমাকে দেখাই। তো এই দেখো, এখানে হচ্ছে রেড বেটা। তো একেও খাবার দিয়ে দিলাম। তো একবারই খাবার দিই দিনে আমি, আর একে 4টে দানা দিই, আর ওগুলোকে দিই একটু বেশি করে দিই, যেহেতু গোল্ডফিশ ওরা খায় অনেক অনেক করে। আর এখানে দেখো এই মাছটাও খুব সুন্দর। আর অ্যাকোরিয়ামটার উপরে এত পরিমাণে ধুলো পড়েছে, কারণ এটা হাত দেওয়া হয়নি। আর এখন তো মনে হয় না, এখন তো আশ্বিন মাস চলছে, ঘর ঝাড়ার আরও একবারে সব কিছু পরিষ্কার করব এই ভেবে আর কি সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। তো চলো, ওদিকে কথা বলতে বলতে মনে হয় ম্যাগিটাও হয়ে আসলো, এবার ওকে ঢেলে ডাকি আর কি। তো চলো, এটা হয়ে গেছে, বললাম যে হয়ে গেছে। তো দেখো হয়েও গেছে। আমি এবার একটা ঢেলে ওকে ডাকবো যে তাড়াতাড়ি এসে খেয়ে নেয়, কারণ এই জিনিসটা একটু গরম গরম খেলে তবেই ভালো লাগে আর কি। আর ও একটু ঝোল ঝোল পছন্দ করে। আমি যেহেতু মাছগুলোকে খাবার দিতে গেছি, সেহেতু ওখানে আর ঝোল ঝোল হলো না, একটুখানি ঝোলটা মরে গেছে। তবে একদম ঠিকঠাক হয়েছে, পারফেক্ট হয়েছে। তবু ওর একটুখানি ঝোল ঝোল হলে ভালো হয়, এক বাটি ঝোল হলে ভালো হয় আর কি। জানি না ঝোলের কি খায়। আর আমার তো ম্যাগি বলো, চাউমিনটা যাও বা একটু খাই, ম্যাগিটা আমার একদমই ভালো লাগে না, কিংবা ইপ্পি কিংবা ম্যাগি, কোনোটাই আমার ভালো লাগে না। তো এখানে বসে পড়েছে ম্যাগি খেতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি কথা বলতে আমি এই চ্যানেলটা একেবারেই নতুন। আর তামান্না উঠে গেল কেন জানো? ও হচ্ছে ছোটোবেলা থেকে একটা হাতায় করে ওর খাওয়া অভ্যেস, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অনেক। ওই যে একদম যবে থেকে ও রুটি দুধ হেন তেন খাওয়া শিখেছে, ওই হাতাটায় করে খেত আর কি। তো মিমো ওকে বলতো, মিমো হচ্ছে মেশো, তোর মেশো বলতো তোর বিয়ের সময় এরকম একটা হাতা দেওয়া হবে, যে আমরা বলেই দেবো আমাদের মেয়ে কিন্তু হাতাতে খায়। তো দেখো, ওর এই হাতা ছাড়া মনে হয় খাওয়াটা ঠিকঠাক হয় না। ভাতটাও মনে হয় হাতায় করে খেলে ওর ভালো হয়, এতটা ওর হাতাটা ওর কাছে প্রিয়। তো চলো এখানে দেখো ওর খাওয়া দাওয়া করে নিক, আর আমি তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এই দেখো, তো লাস্টে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা গাছ দেখাবো। তোমরা চিনতে পারো কি না বলবে কমেন্টে। এই দেখো, সামনে একটা লরি পার হবে বলে আমাদের বাড়ির সামনে টোটোটা দাঁড়িয়ে পড়েছে। টোটোটা যখনই দাঁড়িয়েছে তখনই আমার ভাবলাম যে আমাদের বাড়িতে কেউ আসলো নাকি। তো না, দেখলাম কেউই আসলো না, সামনে দিয়ে একটা বিরাট বড় লরি পার হচ্ছে, আর ওই পাশে তো কাঠ নামাচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে। তো চলো, এখানের পর্বটা এখানেই শেষ। এরপরে তোমাদের দেখাবো রান্নাঘরে, আমার রান্নাঘর থেকে ওটা সবেদা গাছ দেখা যায়। তো চলো, আর এখানে বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর ওই দিকে দেখো এক গোছা কাশফুল ফুটেছে, যেতে ইচ্ছা করে রোজ, কিন্তু এত বৃষ্টি পড়ে যেতে পারি না। তো দেখো, আমি ক্যামেরাটা ফ্রন্ট করে নিয়েছি, যেহেতু আমার মুখটা দেখা যায়নি প্রথম থেকেই। তা আমি একটু প্রথমে একবার দেখা গেছে, তারপর আমার সকালে স্নান হয়েই গেছে। তো চলো, টাটা বাই সবাইকে। আর সবাই কেমন আছো সবাই একটু জানিও। টাটা।